দেখবে দেখো, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন স্টার্ট হবে, ওখানে ওটা তো সেট থিওরিটা হয়েছে। এবারে কিছু কিছু জিনিস আছে যেগুলো, যেমন লগারিদমিক ইকুয়েশন, এগুলো লাগবে। ঠিক আছে, তো তখন ওগুলো সেট থিওরিতে বাকি যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুলো আছে সেগুলো করাবো। আর রিলেশন ফাংশন এগুলো করাচ্ছি, কিন্তু তার আগে আমি কিছু জিনিস বেসিকের কিছু লাগবে সেগুলো করাতে হবে। তার জন্য প্রথম আজকে যেটা করাবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন, আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন বলার আগে উম, আগে জানতে হবে যে ভেরিয়েবল কি আর কনস্ট্যান্ট কি। আচ্ছা, ভেরিয়েবল কি বলতে পারবে? হ্যালো, হ্যালো। না স্যার। ভেরিয়েবল যেমন এক্স ওয়াই জেড আমরা যেগুলো লিখি এগুলো ভেরিয়েবল, এগুলো জানো না? ভেরিয়েবল, হ্যাঁ স্যার। ওগুলোই তো ভেরিয়েবল। ভেরিয়েবল কি ডেফিনেশন কি? ভেরিয়েবল মানে হচ্ছে, যেমন ধরো, উম, তুমি মনে করো একটা গাড়ি গাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছ, ঠিক আছে? দেখো, তুমি মনে করো একটা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছ, মনে করো, ঠিক আছে? এটা মনে করো তোমার গাড়ি কোথাও মনে করো যাচ্ছে একটা, বা সামথিং কিছু একটা, বাস বা কিছু একটা গাড়ি হয়তো যাচ্ছে মনে করো, ঠিক আছে? তো এই যে গাড়িটা যাচ্ছে যেটা, তো মনে করো গাড়িটা প্রথম একটা 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 মনে করো রোডে যাচ্ছে। তো রোডে যেতে 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 মনে করো কিছুটা দূরে পরে মনে করো একটা মার্কেট পেলো। তাহলে এখন যে গাড়িটার যেটা স্পিড, ধরো এখন যেটা গাড়িটা যেটা স্পিড, তো এই যে মার্কেট যখন চলে এসেছে তখন তো কনজেস্টেড একটা এরিয়া থাকবে, সেখানে স্পিডটা কমবে না বাড়বে? কমবে। কমবে। মনে করো এখন স্পিড হচ্ছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার, আর এখানে এসে মনে করো মার্কেটে এসে এখানে এসে মনে করো স্পিড হয়ে গেল 20 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এবারে ধরো কিছুটা দূরে গিয়ে, আবার কিছুটা দূরে গিয়ে মনে করো স্পিড বেড়ে গেল, মনে করো 60 কিলোমিটার পার আওয়ার, একদম ফাঁকা রোড এবং স্ট্রেট রোড। তারপরে কিছুটা গিয়ে পরে মনে করো কমে গেল 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি, এই যে স্পিডটা, স্পিড মনে করো এস, স্পিডটাকে আমি এস দ্বারা ডিনোট করছি, এস। তাহলে এই যে এস, এসটা প্রথমে কত ছিল? 40, তারপর হলো 20, তারপরে হলো 60, তারপরে হলো 40, এইরকম করে আপ ডাউন, মানে স্পিড বাড়ছে কমছে বাড়ছে কমছে, কোনো না কোনো কিছু তো একটা যাচ্ছে। তার মানে কি হচ্ছে, স্পিডটা এখানে, স্পিডটা আমি কি হচ্ছে, যে চেঞ্জ হচ্ছে, স্পিডটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তার মানে 40 20 এরকম সামথিং, 40 20 হবে নয়, 30 50 60 25 25.2 25.5 এরকম হতেই পারে। তাহলে স্পিডটা কি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তার মানে কি, এই যে স্পিডটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি স্পিডের ভ্যালুগুলো, এই এস এর ভ্যালুটা প্রথমে কত নিচ্ছে? 40 নিচ্ছে, তারপরে কত নিচ্ছে? 20 নিচ্ছে, তারপরে কত নিচ্ছে? 60 নিচ্ছে, তারপরে কত নিচ্ছে? 40 নিচ্ছে। তার মানে কি স্পিডটা কি হচ্ছে, স্পিডটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তার মানে এটাই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হুইচ ক্যান ভ্যারি, ভ্যারি করছে, হুইচ ক্যান ভ্যারি, তাকেই বলা হয় ভেরিয়েবল। মানে তার কোনো ফিক্সড ভ্যালু নেই যে কন্টিনিউয়াসলি এত স্পিডেই চলবে। মনে করো এই গাড়িটা যদি কন্টিনিউয়াসলি, ধরো আমি এই গাড়িটা যদি মনে করো আমি বললাম যে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে, তার মানে কি শেষ পুরোটাই, মানে ইনিশিয়াল থেকে ফাইনাল ডেস্টিনেশন অবধি পুরোটাই 40 কিলোমিটার পার আওয়ার হিসাবে চলছে। তার মানে কি এটা, এটা কি বলা হয়? একদম কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট স্পিড। তার মানে কি এইটাই ছিল কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট মানে কি, যার ভ্যালুটা আপ ডাউন করে না, ভ্যারি করে না, মানে একটা ফিক্সড ভ্যালু, সেটাই হচ্ছে কি কনস্ট্যান্ট। যেমন এখানে যেমন ভেরিয়েবল কি, ভেরিয়েবল ভ্যারি করছে, 40 তারপর 20 তারপর 60 তারপর 40, তারপরে কি ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কি, হুইচ ক্যান ভ্যারি। তার মানে যার কোনো ফিক্সড ভ্যালু নেই তাকেই বলা হয় ভেরিয়েবল, আর যার ফিক্সড ভ্যালু আছে তাকে বলা হয় কি, কনস্ট্যান্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছিল পারোনি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি তোমাকে ডেফিনেশন লেখো, ভ্যারিয়েবল লিখিয়ে দিই এটা।
it is not fixed. Fixed value. It is not a fixed value. It is not a fixed value. It is not a fixed value. It can change its value. ঠিক আছে, এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে দেখো স্পিড অফ আ কার, এটা একটা কি স্পিড অফ এ কার, এটা একটা ভেরিয়েবল। তাহলে এই যে ভেরিয়েবল গুলোকে ডিনোট করা হয়, এগুলোকে ডিনোট করা হয়, ইট ডিনোটেড বাই এক্স ওয়াই জেড বা পি বলতে পারো, কিউ বলতে পারো, আর বলতে পারো, যা খুশি, এস, এইগুলো এটসেট্রা। তো এই যে এইগুলো হচ্ছে আমার ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কি বললাম? ভেরিয়েবল ইজ নট আ ফিক্সড ভ্যালু, ইট ক্যান চেঞ্জ ইটস ভ্যালু। ইট ক্যান চেঞ্জ ইটস ভ্যালু। তাহলে স্পিড যেমন এখানে। আর কনস্ট্যান্ট কি? ইট হ্যাজ দ্য ফিক্সড ভ্যালু। কনস্ট্যান্ট কি বলা হয়? কনস্ট্যান্ট যেই ভ্যালু ফিক্সড। হ্যাঁ, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে ইট হ্যাজ আ ফিক্সড ভ্যালু, ফিক্সড ভ্যালু। এক্সাম্পল যেমন আমি বললাম যে 2 3, এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট। 2 3 4 পাই, যার ভ্যালু আছে, তোমার পাইয়ের ভ্যালু, পাইয়ের ভ্যালু কি তোমার সবার ক্ষেত্রে সেম, পাইয়ের ভ্যালু 4 3 2 0, এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এইগুলো হচ্ছে এক্সাম্পলস। ঠিক আছে, কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল বোঝা গেছে, কনস্ট্যান্ট বোঝা গেছে, বোঝা গেছে না যায়নি? হ্যালো, হ্যাঁ স্যার। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি? অ্যালজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে এই যে ভেরিয়েবল আর এই কনস্ট্যান্ট গুলোকে একসাথে যে একটা এক্সপ্রেশন তৈরি করছে, একসাথে নিয়ে ভেরিয়েবল আর কনস্ট্যান্টকে নিয়ে একসাথে কম্বাইন করে যে কনস্ট্যান্টটা তৈরি করছে, তাদের মধ্যে ভেরিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে যে এক্সপ্রেশনটা, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট গুলো নিয়ে যে এক্সপ্রেশনটা তৈরি করছে তাকেই বলা হয় অ্যালজেব্রাইক ইকুয়েশন। এই অ্যালজেব্রাইক ইকুয়েশনটা কানেক্টেড বাই এই ভেরিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্টস আর কানেক্টেড বাই, দ্যাট ইজ ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্টস আর কানেক্টেড বাই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, সেই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে আমার কি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। সো নেক্সট ডেফিনেশন হচ্ছে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, অ্যান এক্সপ্রেশন, এইভাবে লিখুন, ভেরিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্টস ভেরিয়েবল and constants are connected by plus মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন। এই যে এক্সপ্রেশনটা যেটা পাবো, সেই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন আমি তোমাকে বললাম 4x³ প্লাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস 3/x মাইনাস 2, এটা তাহলে এইটা কি, এই এক্সপ্রেশনটা কি বলা হচ্ছে? একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নয় এটা? দেখো এখানে কোন ভেরিয়েবল কি কি, ভেরিয়েবল দেখো এক্স, এক্স একটা এখানে ভেরিয়েবল কে আছে? এক্স একটাই ভেরিয়েবল আছে, সিঙ্গেল ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট কে আছে? দেখো 4 আছে, 2 আছে, 3 আছে। এই এই যে এই ভেরিয়েবল আর এই কনস্ট্যান্টস গুলো আর কানেক্টেড বাই, দেখো প্লাস মাইনাস, দেখো প্লাস দেওয়া আছে, তারপরে মাইনাস দেওয়া আছে। আচ্ছা মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কোথায় আছে? দেখো এই যে 2 × x², এই যে 4 × x³, তারপরে দেখো 3 × 1/x, মানে কি 3/x। এই যে ডিভিশন আছে, আবার মাল্টিপ্লিকেশনও আছে। তাহলে এই যে চারটে ফান্ডামেন্টাল যে আমাদের ম্যাথামেটিক্যাল যে অপারেশনস আছে, প্লাস মাইনাস ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, তো এই যে ভেরিয়েবলস গুলো আর এই কনস্ট্যান্টস গুলো আর কানেক্টেড বাই এই যে চারটে অপারেশনস, সেই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে এই যে এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার।
হ্যাঁ, এবারে আমি যদি বলি যে ধরো আমি বললাম যে এটা নাম্বার টু বললাম যে দেখো তো যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এক্স মাইনাস জেড, এটা জেড প্লাস 1/z এটা। সো দিস ইজ অলসো অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কারণ এখানে ভেরিয়েবল কে কে আছে, এক্স ওয়াই আর জেড, এই তিনটেই ভেরিয়েবল ইউজ হয়েছে এখানে। এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা, এটাও তিনটে ভেরিয়েবল ইউজ হয়েছে। এই তিনটে আর যদি বলে কনস্ট্যান্ট কি আছে, কনস্ট্যান্ট কি আছে, ওয়ান আছে, কিছু নেই মানে ওয়ান আছে। তাহলে এই যে কনস্ট্যান্ট ওয়ান আর এই যে তিনটে ভেরিয়েবল, এই তিনটে ভেরিয়েবল কানেক্ট করা হয়েছে কোন 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 অপারেশনের দ্বারা, দেখো তো। প্লাস করা হয়েছে, মাইনাস করা হয়েছে, ডিভিশনও করা হয়েছে, মাল্টিপ্লিকেশন করা হয়েছে। সো সেই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে কি আমার অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। সো দিস ইজ অলসো অ্যান অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যাঁ স্যার। এইবারে চলে আসবো আমি পলিনোমিয়াল। তাহলে এই যে পলিনোমিয়াল, তাহলে আমি প্রথমে কি বললাম, ভেরিয়েবল কি বলেছি, ভেরিয়েবলের কোনো ফিক্সড ভ্যালু নেই, এটা যা খুশি হতে পারে। তার জন্য সেটাকে আমরা এক্স দিয়ে বলেছি, এক্স এক্স বলেছি, বা এক্স দ্বারা লিখবো, ভেরিয়েবলটাকে ওয়াই দ্বারা লিখবো। তো তুমি এক্স এর ভ্যালু জানো কি, তোমাকে বললাম যে আমি এক্স, বলো এক্স কি, এক্স এর ভ্যালু কিন্তু জানো, জানো না? তাহলে এক্সটা যে কোনো খুশি ভ্যালু হতে পারে, তার জন্য বলছি এটা এক্স হতে পারে, এটা ওয়াই হতে পারে, এটা জেড হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু দেখো কনস্ট্যান্টের একটা ফিক্সড ভ্যালু আছে, টু 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 ব্যাস। থ্রি, সবাইকের কাছে থ্রি, ফোর, সবাইকের কাছেই ফোর। তার জন্য বললাম এটা কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে একটাই ডিফারেন্স, ভেরিয়েবল একটা ফিক্সড ভ্যালু নেই, এটা যা খুশি ভ্যালু হতে পারে। আর কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে এটা ফিক্সড ভ্যালু, যা খুশি হবে না, এটা এটা একটাই মাত্র ভ্যালু হবে। আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি বলছে, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট গুলোকে মিলে যে এক্সপ্রেশনটা তৈরি করছে, সেই এক্সপ্রেশনটা কানেক্টেড বাই প্লাস মাইনাস, যা খুশি হতে পারে, দুটো প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে। সেই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে কি আমার অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। এবারে চলে আসবো আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশনের পরে চলে আসবো আমি পলিনোমিয়াল। দেখো পলিনোমিয়াল কি বলছে, দেখো এইখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এইগুলো চলে যতগুলো জিনিস বলছি সবগুলো ক্লাস 8 9 অব্দি ছিল এগুলো, ঠিক আছে? তো যাই হোক, তুমি বলছো এখন বলতে, পলিনোমিয়াল কি, পলিনোমিয়াল হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ব্যাপারটা বোঝো, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে পলিনোমিয়াল বলবো, যদি ভেরিয়েবলের পাওয়ার, এখানে ভেরিয়েবলের পাওয়ার কে কে, এই যে দেখো, ভেরিয়েবল মানে এক্স, এক্স এর পাওয়ার কত আছে, থ্রি, এক্স এর পাওয়ার কত আছে, টু, এক্স এর পাওয়ার কত আছে এখানে, এটাকে লিখতে পারবো থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার -1। তাহলে এক্স এর পাওয়ার কত, -1। আর এইখানে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0। যদি ভেরিয়েবলস এর পাওয়ার গুলো যদি হোল নাম্বার হয়, তবেই সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে বলা হবে পলিনোমিয়াল। তাহলে কি বললাম, অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অ্যান অ্যালজেব্রাইক এক্সপ্রেশন আর said to be a polynomial if the power of variables are whole number। বোঝা গেছে না, যায়নি? দেখো, না বুঝতে পারলে বলো, আগে ডেফিনেশনটা পড়ো। একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে বলা হবে পলিনোমিয়াল ইফ দি পাওয়ার অফ দ্য ভেরিয়েবলস আর হোল নাম্বার। যদি হোল নাম্বার কোনটা, হোল নাম্বার কোনগুলো, দ্যাট ইজ 0 1 2 3 4, এইরকম যদি হয়, পাওয়ারটা যদি 0 1 2 3 এইগুলো হয়, তখন সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে কি আমার পলিনোমিয়াল। এন্ড মনে করো আমি বললাম যে, ধরো এক্সাম্পল, আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 5, এটা এটা দেখো তো, তুমি ভেরিয়েবল কে আছে বলো, কটা ভেরিয়েবল ইউজ করা হয়েছে? হ্যালো, একটা। একটা ভেরিয়েবল। এবার বলো ভেরিয়েবলে পাওয়ার আছে কি কি আছে, ভেরিয়েবলে পাওয়ারে দেখো, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি না আগে বলো, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি না আগে বলো, হ্যাঁ। এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কারণ দেখো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট কে 2 আর 5, তাহলে এই ভেরিয়েবল আর কনস্ট্যান্ট কে কানেক্ট করে দিয়েছে একটা রিলেশনের দ্বারা, সেটা কানেক্ট করছে কে, প্লাস দ্বারা আর মাল্টিপ্লাই দ্বারা। তাহলে সেই ইকুয়েশনটাকে বলা, সেই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে কি, সেই এক্সপ্রেশনটাকে, তাহলে এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবারে দেখো,
এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা, ভেরিয়েবলস এর পাওয়ার গুলো আগে দেখো, ভেরিয়েবলের পাওয়ার গুলো হোল নাম্বার কিনে দেখো তো। এই যে প্রতিটা টার্মের দেখো, এটা কি ভেরিয়েবলের পাওয়ার 2 আছে, ঠিক আছে, দিস ইজ এন হোল নাম্বার, সো দিস বিলংস টু ডাব্লিউ, সো হোল নাম্বার। এখানে দেখো এক্স এর পাওয়ার কত আছে 1, সো দিস বিলংস টু ডাব্লিউ। এখানে কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারে, কারণ এক্স টু দি পাওয়ার 0 1, তাহলে 0 টা কি হোল নাম্বার, সো দিস বিলংস টু ডাব্লিউ। তার মানে কি ভেরিয়েবলের পাওয়ারস গুলো কি কি, তাহলে ভেরিয়েবলের পাওয়ার গুলো দেখো 0 আছে, 1 আছে, 2 আছে, সো প্রতিটাই এক একটা হচ্ছে হোল নাম্বার, সো দিস ইজ একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি, একটা পলিনোমিয়াল, সো দিস ইজ আ পলিনোমিয়াল। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা পলিনোমিয়াল, এটা এটা হচ্ছে পলিনোমিয়াল ইন কোন ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল। তাহলে এখানে লিখবো, তাহলে এক্সাম্পল 1, যে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা তুমি এখানে যেহেতু এটা লিখেছি এক্স স্কোয়ার দিয়ে লিখেছি, এক্স স্কোয়ার দিয়ে লিখো। তাহলে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 5 ইজ আ পলিনোমিয়াল, ইজ আ পলিনোমিয়াল, পলিনোমিয়াল ইন এক্স। কোন ভেরিয়েবল, যে ভেরিয়েবল সেটা হচ্ছে এখানে লিখবো, সো দিস ইজ এ পলিনোমিয়াল ইন এক্স। এবার নাম্বার 2, নাম্বার 2 আমি বললাম যে ধরো এখানে লিখছি, যে আমি বললাম যে থ্রাইস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এই 9 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স প্লাস 1/2, বলতো এটা কি পলিনোমিয়াল না পলিনোমিয়াল নয়? দেখি, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা পলিনোমিয়াল হবে কিনা, যদি ভেরিয়েবলের পাওয়ারস গুলো যদি হোল নাম্বার হয়। তাহলে ভেরিয়েবলের পাওয়ার গুলো কি কি আছে দেখো, ভেরিয়েবলের পাওয়ার আছে 5 হোল নাম্বার, 4 হোল নাম্বার, 1 হোল নাম্বার, কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0 0 হোল নাম্বার, সো দিস ইজ আ পলিনোমিয়াল। সো দেয়ারফর এখানে লিখতে পারি যে 3x টু দি পাওয়ার 5 প্লাস 9x টু দি পাওয়ার 4 মাইনাস টোয়াইস এক্স প্লাস 1/2 ইজ এ পলিনোমিয়াল ইন এক্স। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? হ্যালো? এইবার ব্যাপারটা হচ্ছে, এটাকে আমি এত বড় করে এই যে এটাকে লিখবো, দিস ইজ আ পলিনোমিয়াল ইন এক্স, এইভাবে তো লিখবো না। তাহলে এটা যে, এই যে এটাতে এটাতে যে পলিনোমিয়াল মানে যে ভেরিয়েবলের, সেটাকে এইভাবে লিখবো এফ অফ এক্স, এইভাবে লিখে দেবো। তার মানে কি, এর অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে গিয়ে পড়বে যে ফাংশন, তাহলে এটা কি লিখতে পারি, এফ অফ এক্স, যে ভেরিয়েবলের সেটাকে, বা তুমি এটাকে লিখতে পারো পি অফ এক্স, এইভাবে লিখতে পারি। সো দিস ইজ পি অফ এক্স, পি অফ এক্স যখন আমি এটাকে লিখে দেবো, এটাকে যদি আমি লিখে দিলাম মনে করো কিউ অফ এক্স, কিউ অফ এক্স যে ভেরিয়েবল সেটাকে কিউ অফ এক্স, সো দিস ইজ এ পলিনোমিয়াল। ডাইরেক্ট এটা লিখলেও বুঝে যাবে যে এটা পলিনোমিয়াল। 3 নম্বরে, আচ্ছা আমি যদি এটাকে লেখা হয়, যে মনে করো আমি বললাম যে এফ অফ এক্স ইকুয়াল টু 4x² প্লাস 3/x প্লাস 1, সো দিস ইজ এ পলিনোমিয়াল অর নট, বলো? হ্যালো? না। এটা পলিনোমিয়াল নয়, কেন? কারণ দেখো 4x² প্লাস 3/x বলেছি প্লাস 1, সো এটাকে আমি লিখতে পারবো 4x² প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1। এটা একটা হোল নাম্বার, সো মাইনাস 1, দিস ইজ নট আ হোল নাম্বার, সো দিস ইজ নট আ পলিনোমিয়াল, বাট এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। সো কি লিখবো, ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন বাট নট আ polynomial, but not a polynomial, just keep as power of x is -1, which is not a whole number, which is not a whole number, ব্যাস হয়ে গেল। আচ্ছা 4 নম্বরে আমি বললাম যে ধরো মনে করো এটাকে জিএক্স দ্বারা লিখলাম, জিএক্স দ্বারা লিখলাম, সো জিএক্স টাকে লিখছি আমি মনে করো 2, আচ্ছা অনলি 2, এটা বলো এটা কি পলিনোমিয়াল? হ্যালো? না। কেন নয়, কেন নয় পলিনোমিয়াল? এই 2 টাকে আমি লিখতে পারবো না, 2 টাকে আমি লিখতে পারবো না, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, বলো? তাহলে ভেরিয়েবলটা, ভেরিয়েবলের কত এক্স, এক্স এর পাওয়ার কত আছে 0, সো দিস ইজ আ কি, সো দিস ইজ আ পলিনোমিয়াল। আর তুমি এটাকে এই এটা ছাড়া আর অন্য কিছু লিখতে পারবে? তুমি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 এটা ছাড়া, এই 2টাকে এটা ছাড়া তুমি অন্য কিছু লিখতে পারবে কি এক্স এর সামথিং পাওয়ার আকারে? লিখতে পারবো না, সো দিস ইজ আ পলিনোমিয়াল, ইজ আ পলিনোমিয়াল। এটা অলসো অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কারণ পলিনোমিয়াল হলে তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন হবেই হবে, কারণ একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকেই পলিনোমিয়াল বলছি।
সো দিস ইজ এ পলিনোমিয়াল। আচ্ছা 5 নম্বরে, আচ্ছা আমি বললাম যে মনে করো পিএক্স ইকুয়াল টু একটা এক্সপ্রেশন লিখছি, মনে করো পাই ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস মনে করো 1/পাই। বলো এটা কি একটা পলিনোমিয়াল না পলিনোমিয়াল না? দেখি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এটা পলিনোমিয়াল। ইজ এ পলিনোমিয়াল, ইজ এ পলিনোমিয়াল। ব্যাস, তাহলে এইগুলো ছিল পলিনোমিয়াল। এইবারে চলে আসবো আমি যে পলিনোমিয়ালের ডিগ্রি। এগুলো অ্যাকচুয়ালি ক্লাস 8 9 এর জিনিস। পলিনোমিয়ালের ডিগ্রি কি বলি, কি জানো পলিনোমিয়ালের ডিগ্রি? পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে যে এই যে পলিনোমিয়ালের মধ্যে, যে তুমি দেখো একটা পলিনোমিয়াল, যে পলিনোমিয়ালটা যেটা আছে, ধরো এই যে এই পলিনোমিয়ালটা মনে করো এটাকে নাম দিলে পিএক্স পলিনোমিয়াল, সো দিস ইজ ইকুয়াল টু দিস। তাহলে বলো এই যে পলিনোমিয়ালটার মধ্যে ভেরিয়েবলস এর পাওয়ার কি কি আছে? ভেরিয়েবলের পাওয়ার কি কি আছে এখানে লিখে দিচ্ছি। ভেরিয়েবলের পাওয়ার কি কি আছে? জিরো আছে, এই যে জিরো, তারপর কত আছে? ওয়ান আছে, তারপর আছে টু। সব থেকে বড় যে যেটা হোল নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে ডিগ্রি। তাহলে কত? এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? টু। বোঝা গেছে না যায়নি? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত হচ্ছে? টু। বলো তো এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? এই যে এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? সব থেকে বড় যেটা থাকবে, 5। তাহলে এই পলিনোমিয়ালটা হচ্ছে ডিগ্রি 5। এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? দিস ইজ নট এ পলিনোমিয়াল, সো ডিগ্রি আমি বলতে পারবো না। সো দিস ইজ নট এ পলিনোমিয়াল, ডিগ্রি বলতে পারবো না। এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? এটার ডিগ্রি কত? 0। জিরো। সো দিস ইজ এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে জিরো। এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? টু। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে এই যে পলিনোমিয়ালটার ডিগ্রির উপর ডিপেন্ড করে আমি পলিনোমিয়ালটা কয় প্রকার সেটা বলতে পারবো, পলিনোমিয়াল ডিগ্রির উপর ডিপেন্ড করে। দেখো এইবারে চলে আসবো এই যে ডিগ্রির উপর ডিপেন্ড করে পলিনোমিয়ালের মানে ডিফারেন্ট টাইপস অফ পলিনোমিয়াল অ্যাকর্ডিং টু ডিগ্রি। দেখো অ্যাকর্ডিং টু ডিগ্রি, তাহলে পলিনোমিয়াল অ্যাকর্ডিং টু ডিগ্রি যেটা প্রথম যেটা চলে আসবো সেটা হচ্ছে মনে করো আমি বললাম যে লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল হচ্ছে, লিনিয়ার মানে কত? ডিগ্রি ওয়ান। তাহলে যেসব পলিনোমিয়ালের ডিগ্রি ওয়ান তাকে বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে ডিগ্রিটা কত হবে এখানে? পলিনোমিয়াল ওয়ান। এটার ফর্মটা কিরকম হবে জানো? এই ফর্মটা দেখো, জেনারেল ফর্ম, কিন্তু জেনারেল ফর্ম পিএক্সটা লিখতে পারবো এ এক্স প্লাস বি। দেখো এ এক্স প্লাস বি টাইপের হবে, যে 2x+3 এক্স শুধুমাত্র, যেখানে কিন্তু বাট কন্ডিশন একটাই, এটাকে কিন্তু নট ইকুয়াল টু জিরো হবে, কারণ এটা যদি জিরো হয়ে যায় পলিনোমিয়ালটা তখন এক্সটা থাকবে না, তারপর শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম থাকবে যেটা হচ্ছে বি। তাহলে এ কমা বি বিলংস টু রিয়েল। বোঝা গেছে না যায়নি বলো? হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এইটা ছিল তাহলে লিনিয়ার পলিনোমিয়াল। এই লিনিয়ার পলিনোমিয়াল এক্সাম্পল প্রচুর হচ্ছে, তুমি নিজেই ক্রিয়েট করতে পারবে। দেখো লিনিয়ার পলিনোমিয়াল এক্সাম্পল, যে আমি বললাম যে পি অফ এক্স ইকুয়াল টু, আমি বললাম যে 2x+3। দেখো এক্স এর পাওয়ারে কত আছে? হাইয়েস্ট যেটা এক্স এর পাওয়ারে কত আছে সেটা হচ্ছে ওয়ান। সো দিস ইজ এ লিনিয়ার পলিনোমিয়াল। আচ্ছা দেখো আর একটা দেখবে, এক্স অনলি এক্স, দেখো এক্স এর পাওয়ারে কত আছে? ওয়ান। সো দিস ইজ এ লিনিয়ার পলিনোমিয়াল। আচ্ছা আর দেখবে এটা যদি বলা হয় কমা দিয়ে লিখছি, প্রতিটা কিন্তু পি এক্স ইকুয়াল টু এটা একটা, পি এক্স ইকুয়াল টু এটা একটা। আচ্ছা পি এক্স ইকুয়াল টু আমি বললাম যে x-2, এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। সমস্ত জিনিসগুলো হচ্ছে linear, মানে লিনিয়ার পলিনোমিয়াল এক্স এর মাথাতে ওয়ান, এক্স এর পাওয়ারে ওয়ান থাকবে, তারপরে কনস্ট্যান্টটা যা খুশি হতে পারে। এখানে যেমন কনস্ট্যান্টটা জিরো, এখানে কনস্ট্যান্টটা -2, এখানে কনস্ট্যান্টটা থ্রি। ক্লিয়ার? বেশ, এবারে চলে আসবো লিনিয়ার পলিনোমিয়াল তো গেছে, এবারে চলে আসবো আমি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল পলিনোমিয়াল কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি বলছে? যে যেসব পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে টু, সেই সব পলিনোমিয়ালকে বলা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল ডিগ্রিটা টু হলে পিএক্স তাহলে কি হবে? জেনারেল ফর্মটা কি হবে বলতে পারবে? জেনারেল ফর্ম এরকম হবে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এটা নট ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এটাকে জিরো হওয়া যাবে না, কারণ এটা যদি জিরো হয়ে যায়, তাহলে যদি এটা জিরো হয় তাহলে এই টার্মটা রিমুভ হয়ে যাবে।
তাহলে কি পড়ে এলো বিএক্স প্লাস সি, বিএক্স প্লাস সিটা কি হবে, এটা এই ফর্মে চলে এলো, তাহলে এই ফর্মে চলে এলো কি পলিনোমিয়াল, লিনিয়ার পলিনোমিয়াল। বাট আমি কার করছি, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে গেলে এক্স এর এই এক্স স্কোয়ার টার্মটা থাকতেই হবে। তাহলে এক্স স্কোয়ার টার্মটা থাকতে গেলে কি এটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, এটাই করেছি আমি। সো দিস ইজ আ কি পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে গেলে জেনারেল ফর্মটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা। এবারে এ কমা বি কমা সি বিলংস টু রিয়েল। এর এক্সাম্পল তুমি নিজেই বলতে পারবে। এক্সাম্পল 1 আমি বললাম যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো নাম্বার 2 আমি বলছি যে কিউ অফ এক্স দ্বারা লিখছি, কিউ অফ এক্সটাকে লিখছি মনে করো এক্স স্কোয়ার অনলি। 3 নম্বরে আমি লিখছি কি, মনে করো এটাকে আমি কি লিখবো, জি অফ এক্স, জি অফ এক্স আমি লিখছি মনে করো টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। সো অল আর কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এবার 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কিউবিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল। আমি পলিনোমিয়াল সেট ডিফারেন্ট টাইপ অফ পলিনোমিয়াল করছি অ্যাকর্ডিং টু দেয়ার ডিগ্রি। তাহলে কিউবিক পলিনোমিয়াল নামটার মধ্যে দেখো কিউবিক, তার মানে কত ডিগ্রি, ডিগ্রিটা কত হবে 3। তাহলে আ polynomial is said to be a cubic polynomial if degree 3. Any polynomial of degree 3 is called cubic polynomial. তাহলে ডিগ্রি 3 কিউবিক পলিনোমিয়াল হলে তাহলে পিএক্স টা কি রকম টাইপের হবে, পিএক্স টা বলো জেনারেল ফর্মটা এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, যেখানে এটাকে কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে। আর এ কমা বি কমা সি কমা ডি দিস অল আর বিলংস টু রিয়েল নাম্বার। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যালো, বলো। হ্যাঁ স্যার। এটা তার এক্সাম্পলটা কি হবে দেখো, এর এক্সাম্পল গুলো কি হবে, এক্সাম্পল পিএক্স তুমি নিজেই বলো একটা, যে করো যখন নিজে বলো, বলো বলো বলো, আরে একটা বলো। 2x cube plus x square plus 5x plus 6. 6 এটা, বা তুমি নিজে এত কিছু বলার দরকার ছিল না, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল স্যার এক্স কিউব হয়ে গেল। তুমি যদি বলো যে স্যার এটা হবে এক্স কিউব মাইনাস 1, দিস ইজ অলসো কিউবিক পলিনোমিয়াল। তাহলে অল অফ দেম আর কিউবিক পলি, কিউবিক পলিনোমিয়াল হতে গেলে এই যে এই টার্মটা থাকতেই হবে, এই টার্মটা থাকতে, বাকিগুলো জিরো হোক আমি দেখতে যাব না, তাহলে এই টার্মটা থাকতে হবে। যখন কোয়াড্রেটিক পলিনোমিয়াল হতে গেলে এই টার্মটাকে আমাকে রাখতেই হবে যাক যে করেই হোক। লিনিয়ার পলিনোমিয়াল হতে গেলে এই টার্মটাকে আমাকে রাখতেই হবে যে করে হোক। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ। তাহলে কিউবিক পলিনোমিয়াল। এইবারে যেটা আছে 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। এইবারে যেটা আছে সেটা হচ্ছে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল, বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল কি বলেছে, যেসব পলিনোমিয়ালের ডিগ্রিতে হচ্ছে 4 সেই সব পলিনোমিয়ালকে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল বলা হয়। যেমন এক্সাম্পল কি হবে, px ইকুয়াল টু a x টু দি পাওয়ার 4, এটা জেনারেল ফর্মটা b x কিউব প্লাস c x স্কোয়ার প্লাস dx প্লাস e। তাহলে এইটাকে বলা হচ্ছে একটা বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল, কারণ ডিগ্রিটা কত, ডিগ্রিটা 4। তাহলে ডিগ্রিটা 4 তখনই হবে যদি এটা নট ইকুয়াল টু জিরো হয়, কারণ যদি এটা যদি জিরো হয়ে যায় তাহলে এই টার্মটাই থাকবে না, এই টার্মটাই থাকবে না, তখন ডিগ্রিটা কত হয়ে যাবে, ডিগ্রিটা 3 হয়ে যাবে। কিন্তু ডিগ্রিটা 3-এর জন্য তো আমি তো কিউবিক পলিনোমিয়াল বলেছি, যেহেতু আমাকে 4 ডিগ্রির দরকার, তাহলে এই 4 ডিগ্রির এই টার্মটা কত থাকতেই হবে। তাহলে এই টার্মটা থাকতে গেলে এটাকে নন জিরো হতে হবে, তার জন্য এখানে লিখেছি এটাকে নন জিরো। ঠিক আছে, তাহলে এ নন জিরো আর এ কমা বি কমা সি কমা ডি কমা ই এই সমস্ত একটা কোফিসিয়েন্টস গুলো রিয়েল নাম্বার হতে হবে, সেটাকে বলা হচ্ছে কি বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি হবে, px ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা একটা হবে। px ইকুয়াল টু আর কি হতে পারে, অনলি এক্স টু দি পাওয়ার 4 হবে। px ইকুয়াল টু কত হতে পারে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। px ইকুয়াল টু কত হবে, এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব, এটা অনলি হবে, এটাও হবে। সো অল অফ দেম আর বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়ালকে অ্যাকর্ডিং টু ডিগ্রি কত রকম ভাবে ডিভাইড করলাম আমি এখন,
একটা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল, একটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, একটা হচ্ছে কিউবিক পলিনোমিয়াল, একটা হচ্ছে বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এরপরেও আছে যেটাকে বলে পেন্টিক পলিনোমিয়াল ডিগ্রি 5, কিন্তু আমরা আর জেনারেলি আর লিখি না পেন্টিক পলিনোমিয়াল এইভাবে, আমরা লিখি যে পলিনোমিয়াল অফ ডিগ্রি 5, এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 6, এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 7, ওইরকম করে পেন্টিক পলিনোমিয়াল, তারপরে 6 এর যে পলিনোমিয়াল হবে এরকম করে আর লিখি না। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না বলো তো ধ্রুব? হ্যাঁ স্যার। বেশ, এইবারে দেখো একটা জিনিস, এই যে আমি যেটা বললাম যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, দেখো কনস্ট্যান্ট পলিনোমিয়াল কি বলেছিলাম, কনস্ট্যান্ট পলিনোমিয়াল যেমন এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, পলিনোমিয়ালটা কনস্ট্যান্ট মানে টু, সবাইকে জন্য টু ফর অল এক্স, সবাইকে জন্য টু, এফ এক্স ইকুয়াল টু টু, বা আমি যদি বললাম যে এফ এক্স ইকুয়াল টু জিরো, জিরোটা বাদ দাও, এখন জিরোটা বাদ দাও, এফ এক্স ইকুয়াল টু -1, এফ এক্স ইকুয়াল টু আমি বললাম যে মনে করো পাই, এফ এক্স ইকুয়াল টু আমি বললাম যে মনে করো সাইন 2, এগুলো এগুলো সমস্ত কিন্তু কি কি কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কেন কনস্ট্যান্ট পলিনোমিয়াল? দেখো এক্স এর যাই ভ্যালু তুমি নাও না কেন এটা 2 তেই যাবে, এক্স এর যাই ভ্যালু নাও, এই এক্সাম্পলটা এক্স এর তুমি যাই ভ্যালু নাও, যদি তুমি যদি এক্স এর 0 নাও তাহলে এফ অফ 0 2, 1 নাও 2, 2.1 নাও তাহলে এফ অফ 2.1 দ্যাট ইজ 2, এফ অফ পাই নাও সেটাও 2, এফ অফ 6 নাও সেটাও 2, এফ অফ 100 নাও সেটাও 2, এফ অফ -100 নাও সেটাও 2 এই হবে। তাহলে এটার জন্য সেম, এফ অফ 0 নাও -1, এফ অফ 1 নাও -1, এফ অফ 2 নাও সেটাও -1, এফ অফ 3 -1, এফ অফ -1 -1, এফ অফ -2 সেটাও -2, এফ অফ -100 সেটাও -1। ক্লিয়ার? তাহলে এই এই সমস্ত এক্সাম্পল গুলো হচ্ছে কি কনস্ট্যান্ট পলিনোমিয়াল, মানে এক্স এর তুমি যাই ভ্যালু নাও না করো তারা একটা ভ্যালুতেই গিয়ে যাবে, যাই ভ্যালু নাও না কোনো একটা ভ্যালুতেই যাবে, তার জন্য বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এই কনস্ট্যান্ট পলিনোমিয়ালের অ্যাকর্ডিং টু ডিগ্রি, এর ডিগ্রি কত বললাম, ডিগ্রি কেন ডিগ্রি, দেখো এটাকে আমি লিখতে পারি না 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে পলিনোমিয়ালটার ডিগ্রি কত, 0। দেখো তুমি প্রতিটাকে লিখতে পারো -1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এবার পাই ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দেখো তুমি এটাকে লিখতে পারবো সাইন 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে দেখো প্রতিটা এই যে পলিনোমিয়াল যেগুলো লিখেছি এই প্রতিটা পলিনোমিয়ালের ডিগ্রি কত, 0। তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত, হ্যালো, হ্যালো, 0। 0। তার কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি 0। কিন্তু তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসা দরকার ছিল যে স্যার তাহলে পি অফ এক্স এই পলিনোমিয়ালটা ইকুয়াল টু 0, এটাও তো একটা কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, 0 তো কনস্ট্যান্ট, তাহলে এটা স্যার কনস্ট্যান্ট পলিনোমিয়ালের মধ্যে পড়লো না কেন? কনস্ট্যান্ট পলিনোমিয়ালের মধ্যে না, দেখো কনস্ট্যান্ট পলিনোমিয়াল কি, তুমি যাই ভ্যালু নাও না কেন তার একটা ফিক্সড ভ্যালু হয়ে যাবে, মানে যেমন এখানে এখানে তুমি এক্স এর যাই ভ্যালু নাও না কেন সেটা 2 তেই যাবে, যাই ভ্যালু নাও না কেন এক্সটা তুমি, এক্সটা এই যেমন এইগুলোতে এই প্রতিটা যতগুলো এক্সাম্পল আমি এখানে লিখেছি, তুমি এক্স এর ভ্যালু যাই রিয়েল নাম্বার নাও না কেন, যেটা যে রিয়েল নাম্বারটা তুমি নেবে তার জন্য এফ এক্স এর ভ্যালুটা একটা কি, দেখো এফ এক্স এর ভ্যালুটা দেখো 2 হতে পারে -1 হতে পারে, যেমন এখানে 2 যদি বলা হয় 2, সো দিস ইজ তার জন্য যাই এক্স এর ভ্যালু নাও না কেন, এক্স রিয়েল নাম্বার তুমি যে কোনো রিয়েল নাম্বার নাও না কেন এফ এক্সটা সেই 2 এই হবে, সেই 2 এই হবে। তার মানে কি, তার মানে এইটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের জেনারেল ফর্মটা কি জানো, এফ অফ এক্স বা পি এক্স যেটা খুশি বলো, সেটা হচ্ছে সি দ্বারা লেখা হয়, যেখানে সিটা হচ্ছে নট ইকুয়াল টু 0, 0 হওয়া যাবে না। তাহলে সিটা 0 ছাড়া যে কোনো ভ্যালু হবে, তাহলে এফ এক্স ইকুয়াল টু সেই সিটাকে বলা হচ্ছে কি আমার কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কিন্তু 0 হলে প্রবলেমটা কি হতো, সেটাও তো ফিক্সড ভ্যালু, 0 হলে প্রবলেম কি, দেখো ডিগ্রির হেরফের হয়ে যেত, কারণ এটাকে আমি লিখতে পারবো 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এটাকে আমি লিখতে পারবো 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, এটাকে আমি লিখতে পারবো 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 2, এটাকে আমি লিখতে পারবো 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, এইরকম করে ডট 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 ডট, এটাকে আমি লিখতে পারবো 0 ইন্টু এক্স টু দি পাওয়ার, তুমি যা একের পিঠে 100টা এরকম শূন্য দাও আবার চলতে থাকবে। তাহলে বলো তো এই পলিনোমিয়ালটার ডিগ্রিটা দেখো 0 1 যদি এটা হতো, কারণ এটা কিন্তু যদি পলিনোমিয়ালের ডিগ্রিটা তখনই ডিফাইন্ড হয় এই এক্স এর হাইয়েস্ট যেটা পাওয়ার থাকবে, হাইয়েস্ট পাওয়ার অফ এক্স, তার কোফিসিয়েন্টটা নন জিরো হবে, তার কোফিসিয়েন্টটা নন জিরো, কিন্তু আমি ধরলাম যে জিরো হয়ে গেল, কিন্তু দেখো ডিগ্রিটা কি ইনডেফিনাইটলি বাড়তে থাকছে, তা তুমি এমন কোনো ফাইনাইট একটা ভ্যালু পাবে না যেটা পলিনোমিয়ালটাকে ডিগ্রি দিয়ে দেবে। তাহলে ডিগ্রিটা তখন চেঞ্জ হতে থাকছে, মানে ডিগ্রিটা তখন তো প্রথমে তুমি জিরো বলবে, আমি বলবো ডিগ্রিটা 1,
তুমি বলবো 2, আমি বলবো ডিগ্রিটা 3। তাহলে তুমি যদি পলিনোমিয়ালটা ডিগ্রি n হয়ে যায়, আমি তোমাকে একটা n+1 তার চেয়েও বেশি একটা হোল নাম্বার দিয়ে দেবো, যেটা পলিনোমিয়ালটা ডিগ্রি n+1 হয়ে যাবে তখন। তার জন্য বলছি যে এখানে ডিগ্রিটা ইনডেফিনেটলি বাড়তে থাকছে, তোমার একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি না যেখানে আমি বলতে পারবো যে পলিনোমিয়ালটা ডিগ্রি ওটাই। তার জন্য সেটাকে আমরা কি বলি, জিরো পলিনোমিয়াল বলা হয়, নট কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে এই পলিনোমিয়ালটাকে শুধুমাত্র জিরো পলিনোমিয়াল বলা হয়। জিরো পলিনোমিয়ালে কোনো ডিগ্রি নেই, কারণ জিরো পলিনোমিয়াল ডিগ্রি কি বাড়তে থাকছে, তো তুমি একটা ফাইনাইট ভ্যালু পাবে কি দেখো। তাহলে হোল নাম্বার 0, 1, 2, 3 এরকম করে চলতে থাকছে। তুমি বলো তো এই হোল নাম্বার সব থেকে বড় কে হবে, বড় হোল নাম্বারটা কে বলতে পারবে, বলো। আরো বুঝতে পারলে না পারলে না? না, হ্যাঁ, হ্যালো, বলো বলো, বুঝতে না পারলে বলতে হবে তোমাকে। না আমি না আওয়াজটা পাচ্ছি না ঠিক করে। তুমি আমাকে আগে কেন বলনি? না আমি এখন আওয়াজটা পাচ্ছি না। শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ এবার পাচ্ছি। তাই আমি কি বললাম যে এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালটা px ইকুয়াল টু জিরো, এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালটা যেটা আমি লিখলাম, নট কনস্ট্যান্ট, এই যে পলিনোমিয়ালটা px ইকুয়াল টু জিরো, এই এই জিরো এটাকে কনস্ট্যান্ট পলিনোমিয়াল বলা হয় না এই কারণেই যে দেখো, যদি কনস্ট্যান্ট পলিনোমিয়াল বলতাম তাহলে এই যে এক্স এর পাওয়ারে কোনটা আছে, দেখো এক্স এর পাওয়ারে কি কি আছে, এটাকে লিখতে পারবো না, জিরোটাকে লিখতে পারবো না, 0 × x⁻0, সেটাও তো জিরো। হ্যাঁ ওই পার্টটা বুঝেছি, হ্যাঁ ওই তাহলে পার্টটা বোঝা যাচ্ছে তো শুধু। যদি এটা হতো তাহলে বলো এক্স এর পাওয়ারস গুলো কি কি হচ্ছে, দেখো এক্স এর পাওয়ার হলো 0 হচ্ছে, তারপরে দেখো 1 হচ্ছে, তারপরে কত হচ্ছে 2 হচ্ছে, তারপরে কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে তুমি বলবে যে, তাহলে ডিগ্রিটা তো বাড়তে থাকছে ইনডেফিনাইটলি, তুমি একটা ফাইনাইট ভ্যালু পাবে যা ডিগ্রিটা এত তুমি বলে দিতে হ্যাঁ পারবে, পাচ্ছি না। তার মানে কি, তাহলে ডিগ্রি, এই এই পলিনোমিয়ালটার কোনো ডিগ্রি নেই। আমি এই কনস্ট্যান্ট পলিনোমিয়ালটার ডিগ্রি জিরোর জন্য আমি এইভাবে ডিফাইন করি, তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি জিরো, কিন্তু জিরো পলিনোমিয়ালের কোনো ডিগ্রি নেই। তাহলে জিরো পলিনোমিয়ালকে, তার জন্য সেটাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে জিরো পলিনোমিয়াল। তাহলে এখানে হেডিং দাও জিরো পলিনোমিয়াল। জিরো পলিনোমিয়াল এফ এক্স বা পি এক্স যা লেখো না কেন, এফ এক্স ইকুয়াল টু জিরো, এই পলিনোমিয়ালটাকে বলা হচ্ছে জিরো পলিনোমিয়াল। এর এর কোন ডিগ্রি ইজ নট ডিফাইন্ড, এটি ডিগ্রি ডিফাইন্ড নেই। ব্যাস, হয়ে গেল। দেখো, বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো, হ্যাঁ স্যার। এইবারে দেখো, এইবারে চলে আসবো পলিনোমিয়াল। তোমাদের যেটা আছে পলিনোমিয়াল ইন ওয়ান, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন বা যাই বলো না কেন, আমি এইখানে যেটা, এই যে পলিনোমিয়াল যেটা লিখেছি, এইগুলো কি, এক একটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এইবারে যেমন এখানে লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল, তারপর আছে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে এই যে লিনিয়ার পলিনোমিয়ালটাকে যদি আমি ইকুয়াল টু জিরো করে দিই, সেটাকে বলা হয় কি, আমার লিনিয়ার ইকুয়েশন। তাহলে কোন একটা পলিনোমিয়াল ইকুয়াল টু জিরো করবো, সেটাকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে কি বললাম, পলিনোমিয়াল ইকুয়েশন। কোনো একটা এই যে পলিনোমিয়াল ইকুয়েশন কি আর কিছুই না, ওই যে পলিনোমিয়ালটা সেটাকে ইকুয়াল টু জিরো করে দেবো, ব্যাস। সেটাই হচ্ছে কি আমার পলিনোমিয়াল ইকুয়েশন। সো এটাই হচ্ছে আমার পলিনোমিয়াল ইকুয়েশন, এটাকেই বলবো আমি পলিনোমিয়াল ইকুয়েশন। দেখো, পলিনোমিয়ালটাকে ইকুয়াল টু জিরো করে দিলাম, সেটাকে পলিনোমিয়াল ইকুয়েশন। যেমন আমি বলবো লিনিয়ার পলিনোমিয়াল কি ছিল, এ এক্স প্লাস বি, এইটাকে ইকুয়াল টু জিরো করে দিলাম, সেইটা কি বলা হয়, লিনিয়ার ইকুয়েশন। তারপর 2 নম্বরে এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল যেটা ছিল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটাকে ইকুয়াল টু জিরো করে দিলাম, এটা কি বলা হচ্ছে, এটা তোর কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার চলে এলো 3 নম্বরে, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এইটাকে ইকুয়াল টু জিরো করে দিলাম, এইটাকে তখন বলা হচ্ছে কিউবিক ইকুয়েশন। 4 নম্বরে, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স টু দি পাওয়ার 5, ধর এক্স টু দি পাওয়ার 5 কেন, কমবে, এক্স টু দি পাওয়ার 3 প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইকুয়াল টু জিরো, এইটাকে বলা হচ্ছে তখন বাইকোয়াড্রেটিক ইকুয়েশন।
ক্লিয়ার না বলো? সমস্ত দেখো পলিনোমিয়াল গুলোকে ইকুয়াল টু জিরো করে দিয়েছি, তাহলে সেই পলিনোমিয়াল গুলোকে জিরো করে দিলে সে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে কি আমার পলিনোমিয়াল ইকুয়েশন। দেখো, না বুঝতে পারলে বলো। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল এর সমস্ত কিছু জিনিস বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ, এইবারে চলে আসবো। আচ্ছা, এই যে পলিনোমিয়ালটা, এই যে এফএক্স, আমি যে পলিনোমিয়ালটা যেটা আমি লিখলাম পিএক্স, তো এই পলিনোমিয়ালটা যে যে এক্স এর জন্য জিরো হবে সেই এক্স গুলোকে কি বলা হয় জানো? সেই এক্স গুলোকে কি বলা হয়? জিরো জিরো জিরো, জানো জিরো ও রুটস। যেমন আমি তোমাকে বললাম যে এক্স 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 প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা কোন এক্স এর জন্য এক্স প্লাস ওয়ানটা জিরো হবে বলো তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। আমি কি বলছি তোমাকে শুনতে পাচ্ছ না? আমি বলছি যে এটা কোন এক্স এর জন্য জিরো হবে? হুম, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা বলো। এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা কোন এক্স এর জন্য এক্স জিরো? এক্স ইকুয়াল টু -1, তাই সেটা না? তো তাহলে বললেই তো হয়। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা কি পলিনোমিয়াল? এটা কি পলিনোমিয়াল? শুধুমাত্র এটা লিনিয়ার। লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে এটা যদি লিনিয়ার পলিনোমিয়াল যদি হয়, তাহলে দেখো একটা ডিগ্রিটা দেখবো এক্স টু দি পাওয়ার ওয়ান, তাহলে এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। এই লিনিয়ার পলিনোমিয়ালটার এই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটাকে বলা হয় কি রুট। এটাকে বলা হয় রুট, রুট ও জিরো, রুট ও জিরো, যেটা খুশি বলতে পারো। তাহলে জিরো অফ এ পলিনোমিয়াল বলতে কি বোঝায়? হেডিং দাও, কারণ তুমি এগুলো জানোই না। জিরো অর রুট অফ এ পলিনোমিয়াল। জিরো রুট অফ এ পলিনোমিয়াল। রিয়েল নাম্বার, রিয়েল, আচ্ছা তুমি কমপ্লেক্স জানো? কমপ্লেক্স নাম্বার। হুম, আয়োটা। কমপ্লেক্স নাম্বার, ওইটা তো আয়টার সিম্বল, সেটা ঠিক আছে, কিন্তু কমপ্লেক্স নাম্বার তুমি জানো? পড়েছো কমপ্লেক্স নাম্বার? না না না, শুধু কোয়াড্রেটিক ওই আয়োটাটাই পড়েছে। কোয়াড্রেটিক আয়টা কোথায় পেলে তুমি? যাই হোক, তুমি এখন এটাই বলো, এ রিয়েল নাম্বার আলফা ইজ said to be a zero or root, is said to be a real number alpha is said to be zero or root of a polynomial। মনে করো কোনো একটা পলিনোমিয়ালকে নাম দিচ্ছি, পলিনোমিয়াল মনে করো পিএক্স, ইফ যদি পি অফ আলফাটা জিরো হয়েছে, ব্যাস আর কিচ্ছু না। এই আলফাটাকে বলা হবে একটা পলিনোমিয়াল পিএক্স, এই পিএক্স পলিনোমিয়ালটার কি জিরো বা রুট, যদি পি অফ আলফাটা জিরো হয়। যদি পি অফ আলফাটা জিরো হয় তখন সেটাকে বলা হবে কি আমার জিরো বা রুট। দেখো, যেমন আমি তোমাকে বললাম, যেমন আমি বললাম যে একটা পিএক্স মনে করো একটা পলিনোমিয়াল লিখলাম, যে সাপোজ ধরো এক্স স্কোয়ার মাইনাস, দাও, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটা এটা একটা পলিনোমিয়াল, কত ডিগ্রির পলিনোমিয়াল? 2। টু। বেশ, তাহলে এর 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 জিরোস গুলো বের করব, মানে এক্স এর জায়গায় কোন রিয়েল নাম্বারটা পুট করলে এই যে সেটা হচ্ছে পি অফ এক্সটা জিরো হয়ে যাবে। তাহলে এর জিরো বের করতে গেলে কি করব? এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর সলিউশন সেট মানে ইকুয়াল টু জিরো করবো, কোন কোন এক্স এর জন্য জিরো হচ্ছে। তাহলে কোন কোন এক্স এর জন্য জিরো হচ্ছে দেখো তো, এটা দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তার মানে কি কি পাচ্ছি, এবার এক্স ইকুয়াল টু ওয়ান আর টু। দেখো তো তুমি পি অফ ওয়ান পুট করো তো, পি অফ ওয়ান করলে কত হবে দেখো তো, ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু, তাহলে কত হচ্ছে জিরো। আর পি অফ টু পুট করে দেখো তো, পি অফ টু, তাহলে টু স্কোয়ার ফোর মাইনাস থ্রি ইন্টু টু সিক্স প্লাস টু,
দেখো জিরো আসছে। তার মানে কি, দেখো পি অফ ওয়ানও জিরো হচ্ছে, পি অফ টু ও জিরো হচ্ছে। তার মানে কি বলতে পারি, তাহলে দেয়ার ফোর ওয়ান অ্যান্ড টু ইজ আ জিরো অর রুট, যেটা খুশি বলতে পারো, অফ পলিনোমিয়াল পলিনোমিয়াল পিএক্স। বোঝা গেছে না যায়নি বলো? হ্যাঁ স্যার। তাহলে এইটাকে বলা হচ্ছে জিরো আর রুট। তাহলে কোনো একটা পলিনোমিয়ালকে তার সলিউশনটা, কোন একটা পলিনোমিয়াল ইকুয়েশনটাকে সলভ করব, যে রুট যে এক্স গুলো পাবো সেটাই হচ্ছে ওই পলিনোমিয়ালটার রুট। ক্লিয়ার না? ক্লিয়ার না এত দূর অব্দি বলো? হ্যাঁ স্যার। বেশ, এইবার তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, দেখো যে polynomial in x of degree 3 vanishes when x equal to 1 and x equal to -2, and has the values 4 and 28 when x equal to -1 and x equal to 2 respectively. Stop. Find the values of the polynomial. Find the value of the polynomial. Find the value of the polynomial when x equal to 3. করো এটা, এটা মানেটাকে বোঝো, তারপরে করবে। কি বলেছে, এ polynomial in x of degree 3 vanishes when x equal to 1 and x equal to -2. vanishes মানে কি বলতো? হ্যালো? সব মানে জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাবে। তাহলে আমি পলিনোমিয়ালটাকে, তার মানে কি, যদি এক্স ইকুয়াল টু ওয়ান আর এক্স ইকুয়াল টু -2 তে পলিনোমিয়ালটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে এক্স, তাহলে বলো তো x-1 একটা ফ্যাক্টর আর একটা এক্স মাইনাস অফ -1 মানে x+2, এই দুটো ফ্যাক্টর আছে কিনা ওই পলিনোমিয়ালটার, বলো? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে ওই দুটো ফ্যাক্টর আছে, কিন্তু বলতো এই দুটোকে যদি প্রোডাক্ট করা হয় তাহলে হাইয়েস্ট এক্স এর পাওয়ার কত হতে পারে? 2। হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে কিন্তু আমাকে পলিনোমিয়ালটার ডিগ্রি কত বলেছে? 3। তাহলে আরেকটা নিশ্চয়ই তার ফ্যাক্টর আছে, সেটাকে আমি ধরে নেব যে ax প্লাস বি, এই ফ্যাক্টরটা। তাহলে দেখো তো পলিনোমিয়ালটার ডিগ্রি কত? 3 হয়ে যাবে। তাহলে পলিনোমিয়ালটাকে আমি কি ধরবো, যে পি অফ এক্স ইকুয়াল টু x-1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ax প্লাস বি। ব্যাস, দেখো এবার পলিনোমিয়ালটার ডিগ্রি 3 হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। তুমি দেখতে পারো যে দেখো পি অফ 1 কত আসছে, পি অফ 1 পুট করে দেখো, দেখো জিরো চলে আসছে। আর দেখো পি অফ মাইনাস টু পুট করে দেখো, সেটাও দেখো জিরো আসছে। পি এক্স এটা ধরেছি। তাহলে এই দুটো কন্ডিশন হয়ে গেল সমস্ত কিছু। এবার দেখো অ্যান্ড হ্যাজ দি ভ্যালু 4 and 28, তার মানে আমাকে এ আর বি এর ভ্যালুটাকে বের করতে হবে কি যে করে হোক। তার জন্য কন্ডিশন দেওয়া আছে, দেখো এক্স ইকুয়াল টু -1 এর জন্য ভ্যালু কত? 4। তাহলে দেয়ার ফোর পি অফ পি, এক মিনিট, সো দেয়ার ফোর পি অফ -1, তার জন্য ভ্যালু কত? 4। তার পি অফ -1 যদি ভ্যালু 4 পুট করে দেখো তো, তাহলে দেখো এক্স এর জায়গায় -1 পুট করো, তাহলে কত হচ্ছে? -2 ইন্টু -1 পুট করলে কত হচ্ছে? -1 প্লাস 2, তার মানে কত হচ্ছে? 1 ইন্টু এটা কত হচ্ছে? -a প্লাস বি, তার জন্য ভ্যালু কত? 4। এই 2 এ এটাতে কাটা গেল, তাহলে কত হলো? 2। সো দ্যাট উইল ইমপ্লাই কত হচ্ছে এটা? a মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 2 আসছে। আরেকটা কথা বলেছে, দেখো এক্স ইকুয়াল টু 2 তে ভ্যালু কত? 28। তাহলে দেয়ার ফোর পি অফ 2 ইকুয়াল টু 28। সো দ্যাট উইল ইমপ্লাই এক্স এর জায়গায় 2 পুট করলে এটা 1 ইন্টু 2 প্লাস 2 4 ইন্টু এটা কত হলো? 2a প্লাস বি এটা। সো দ্যাট ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 28। সো দ্যাট হলো এটা 4 আর এটা কাটা গেল 7। তার মানে কত হলো? 2a প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু 7। এবারে এই দুটো থেকে এ আর বি কে রিলেশন
এ আর বি এর দুটো রিলেশন আছে, এ আর বি এর রিলেশন আছে, দুটো ইকুয়েশন, দুটো আননোন, সলভ করতে হবে। তাহলে সলভ করলে কি করবো, এই দুটোকে অ্যাড করে দেবো, এই দুটোকে আমি অ্যাড করলাম, অ্যাড করলে কত হলো 3a ইকুয়াল টু কত হলো 9, এ কত হলো 3, এটা পেয়ে গেলাম 3, বিটা কত হবে, এখানে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, এটা যদি 3 হয় তাহলে বিটা কত হবে, সো বি ইকুয়াল টু দেখো 1 হয়ে গেল। তাহলে বি ইকুয়াল টু দেখো 1 আর এ ইকুয়াল টু 3। তাহলে আমার পলিনোমিয়ালটা কি পেলাম, দেয়ারফর px ইকুয়াল টু পলিনোমিয়ালটা কি পেলাম, x minus 1 into x plus 2 into a কত 3, 3x plus b কত, b হচ্ছে 1। ব্যাস, আমাকে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল when x equal to 3। তাহলে therefore p of 3 কত, 3 minus 1 2, 3 plus 2 5 into এটা কত আছে 3 into 3 9, 9 plus 1 10 এটা, তাহলে কত হলো 100। ক্লিয়ার না, ক্লিয়ার না দেখো। হ্যাঁ স্যার। তাই এইভাবে করতে হবে, আগে দেখতে হবে যে পলিনোমিয়ালটার ডিগ্রি কত বলেছে, ডিগ্রিটা 3 বলেছে, আবার বলে দিয়েছে যে এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু -2 তে ভ্যানিশ করেছে, তার মানে কি এক্স ইকুয়াল টু ভ্যানিশ করেছে মানে ওখানে জিরো হয়ে যাচ্ছে ওই পয়েন্টে। তা যেমন এখানে দেখো, এখানে দেখো আমি কি বলেছি, যে এক্স ইকুয়াল টু এটাকে, এটাতে এক্স ইকুয়াল এই পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালটা এক্স ইকুয়াল টু 1 এ আর 2 তে দেখো ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে কি এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর, একটা এক্স মাইনাস 2 একটা ফ্যাক্টর, তাহলে এই পলিনোমিয়ালটাকে ডাইরেক্ট আমি লিখতে পারবো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। ব্যাস, তুমি এটা ফ্যাক্টরাইজড করো, এটাকে ফ্যাক্টরাইজ করো, তখন এটা পাবে। তার মানে কি তার দুটো ফ্যাক্টর এটা। এবার যেহেতু 3 ডিগ্রি বলেছে এখানে, তাহলে এখানে দেখো কত বলেছে, এখানে 3 ডিগ্রি বলেছে, আবার এই দুটো পয়েন্টে ভ্যানিশ করছে, কোন দুটো পয়েন্টে, 1 এ আর -2 তে। তাহলে 1 এর -2 তে যদি ভ্যানিশ করে যায়, তাহলে এক্স মাইনাস 1 আর একটা এক্স মাইনাস 2 তাদের প্রোডাক্ট, এটা একটা লিখতে পারবো ইনটু, কারণ এটা ডিগ্রি 2 হয়ে যাচ্ছে, তা 3 ডিগ্রি করতে গেলে আরেকটা একটা লিনিয়ার ফ্যাক্টর অ্যাড করতে হবে, মানে প্রোডাক্ট করতে হবে, সেই লিনিয়ার ফ্যাক্টরটা কত ধরে নিলাম, এক্স প্লাস বি, এইটাকে আমি পিএক্স ধরে নিলাম। এই পিএক্সটাকে এবার আমি সলভ করব, তার জন্য কন্ডিশন দেওয়া থাকবে, কারণ এই এ আর বি দুটো আননোন, এই দুটো আননোনকে আমাকে তো বের করতে হবে, এই দুটো আননোন, তা দুটো আননোনকে বের করতে গেলে দুটো ইকুয়েশন দরকার, সে দুটো ইকুয়েশনের জন্য দুটো কন্ডিশন দরকার, দুটো কন্ডিশন কি কি, একটা তো 4 আর 28 দেওয়া আছে কোন কোন পয়েন্টে, -1 আর 2 পয়েন্টের জন্য, সেখান থেকে আমি সলভ করে পরে এ আর বি এর ভ্যালুটা বের করে নিলাম। এবার ওই ভ্যালুটা বের করার পরে আমি যেটা বের করতে বলেছে সেই ভ্যালুটা পুট করলাম, p(3 = 100) বেরিয়ে গেল। দেখো বুঝতে যদি অসুবিধা আছে বলো। হ্যালো, হুম। ঠিক আছে, হুম। বেশ। এবারে দেখো, আচ্ছা আচ্ছা একটা জিনিস এটা জেনে রাখো, যে এতে রুটসটা তো বললাম, আর পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশনের কিছু জিনিস এগুলো জেনে রাখা দরকার। এ পলিনোমিয়াল ইকুয়েশন, এ পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ অ্যাট লিস্ট, ধরো তো একটু কল আসছে, হ্যালো, হ্যাঁ পড়াচ্ছি আমি এখন, পরে বলো। তাহলে বলো, তাহলে এই যে এই পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট, হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট, একটা রুট থাকবেই থাকবে, একটা পলিনোমিয়াল ইকুয়েশনের একটা রুট থাকবেই থাকবে, একটা পলিনোমিয়াল ইকুয়েশনের একটা রুট থাকবেই থাকবে, ঠিক আছে। একটা পলিনোমিয়াল কি বললাম, একটা পলিনোমিয়াল ইকুয়েশন একটা রুট থাকবে থাকবে। যেমন তুমি দেখো, যেহেতু একটা পলিনোমিয়াল ইকুয়েশন, যে ax প্লাস বি ইকুয়াল টু 0 করে দিলাম, যেখানে এটা কি লিনিয়ার পলিনোমিয়াল ইকুয়েশন, এটাকে লিনিয়ার পলিনোমিয়াল ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন বলা হয়। তাহলে এটা তো নট ইকুয়াল টু 0, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে x কত হবে, -b/a। বোঝা গেছে না যায়নি, বলো। হ্যাঁ স্যার। তাহলে -b/a, যেখানে এটা কি, এটা নট ইকুয়াল টু, এটা কি একটা সলিউশন, তো যেমন আমি যদি বলো যে 2x + 3 = 0, সেইখান থেকে x কত, x হচ্ছে -3/2, তার মানে কি এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, তাহলে একটা রুট তো আছেই আছে। তুমি এবার যদি বলো যে যে কোনো কোয়াড্রেটিক x² + bx + c = 0, এটারও একটা সলিউশন থাকবে থাকবে। কিন্তু আমি পরের আরেকটা যেটা লেখাবো, সেটা হচ্ছে এই পলিনোমিয়াল, যত ডিগ্রির পলিনোমিয়াল ঠিক ততগুলোই রুটস থাকবে, যত ডিগ্রির পলিনোমিয়াল সেটা। এবার রুটস কি রিয়েলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, ঠিক আছে। তাহলে এই একটা, এই পলিনোমিয়ালের ডিগ্রি কত 2, তাহলে এর এক্স্যাক্টলি দুটোই রুটস থাকবে, থাকবেই থাকবে, হয় দুটোই রিয়েল রুট আর না হলে দুটোই কমপ্লেক্স রুট, সেগুলো আসছে আমি। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট,
a polynomial equation of degree n of degree n has n roots মানেটা বুঝো। এই পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল যত ডিগ্রি হবে, যদি মনে করো পলিনোমিয়ালটার ডিগ্রিটা n হয়, n এবার 2 ও হতে পারে, 3 ও হতে পারে, 4 ও হতে পারে, 5 ও হতে পারে, যত ডিগ্রি হবে ঠিক ততগুলোই রুট থাকবে, ঠিক ততগুলোই রুট থাকবে। তার মানে কি, এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত 1, তার একটাই রুট আছে। এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত 1, একটাই রুট আছে। এই পলিনোমিয়ালটার ডিগ্রি 2, তার জন্য এটা দুটো রুট থাকবে। 3 ডিগ্রি হলে তিনটে রুট থাকবে, থাকবেই থাকবে। বোঝা গেছে না যায়নি? হ্যালো? হ্যাঁ স্যার। এবার তুমি তো বলতেই পারো যে যে স্যার আমি একটা পলিনোমিয়াল বলছি, যে ধরুন পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এই পলিনোমিয়ালটা, তাহলে এই পলিনোমিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে, তাহলে পি এক্স ইকুয়াল টু জিরো করছি, তাহলে পি এক্স ইকুয়াল টু জিরো, তার মানে পি এক্স মানে কত, এক্স কিউব ইকুয়াল টু জিরো, তার মানে স্যার এখানে এক্স ইকুয়াল টু জিরো। স্যার আপনি বলেন এটা 3 ডিগ্রির পলিনোমিয়াল, কিন্তু আমি তো একটাই রুট পাচ্ছি জিরো, তাহলে বাকি দুটো রুট গেল কোথায়? না, বাকি দুটো রুট কোথায় গেল? দেখো এটা জিরোটা হচ্ছে রিপিটেড রুটস, তাহলে এক্স ইকুয়াল টু জিরো, জিরো জিরো তিনবার আছে, কারণ এটাকে তুমি লিখতে পারবে না। দেখো তো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়াল টু জিরো, তার মানে কি এক্স একবার এই এক্স ইকুয়াল টু জিরো, একবার এই এক্স ইকুয়াল টু জিরো, একবার এই এক্স ইকুয়াল টু জিরো, তার মানে কত, রুটস গুলো কি কি, জিরো জিরো জিরো, তিনটেই রুট জিরো, তার এগুলো এগুলোকে বলে রিপিটেড রুটস। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আচ্ছা না 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 ঠিক আছে। বলো 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 বলো। না 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 না, ওটা অন্য ছিল। আরে কি কোশ্চেন তুমি বলো না, তোমরা দেখি। না না, আমি বলতে চাচ্ছিলাম তখন যে এক্স 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 মানে তিনটে এক্স মানে এক্স এর কিউব, এক্স এর কিউব না, তো তিনটে এক্স রয়েছে, এক্স এর মধ্যে যে কোনো একটা অন্য নন জিরো ডিজিটও তো হতে পারে, তারপর ভাবলাম না ওটাতে এক্স এর কিউব রয়েছে না, তো একটাই নাম্বার হবে, ওই জন্যই বললাম। বেশ, এইবারে চলে আসবে। দেখো আমি এতদূর অব্দি বুঝতে পেরেছি না পারোনি বলো? হ্যাঁ স্যার। এইবারে চলে আসবে আমি সলিউশন সেট। সলিউশন সেট আর কিছুই না, সলিউশন সেট, এই যতগুলো জিনিস আমি বলছি এইগুলো অ্যাকচুয়ালি বেসিক ম্যাথসের জিনিস, মানে ক্লাস 11 পড়তে গেলে এই এই জিনিসগুলো আগে জানতেই হবে। হোল নাম্বার, রিয়েল নাম্বার, তাদের প্রপার্টিজ, এগুলো জানতেই হবে, নাহলে প্রতিটা জায়গাতে গিয়ে অসুবিধা হবে। প্রতিটা জায়গাতে যখনই আমি কোয়েশ্চেন ধরতে যাবো তখনই দেখবে কোয়েশ্চেন দিলেই বুঝতে পারবে, তখন আমি অসুবিধা হবে। তার জন্য বলছি এই যে এইগুলো ক্লাস 8-9 এর জিনিস, তো এই 8-9 এর জিনিসগুলো ভালো করে একটু দেখে নিও, না হলে কিন্তু অসুবিধায় পড়বে। আমি বলছি শোনো, এই জিনিসগুলো বেসিক ম্যাথস এর জিনিসগুলো কিন্তু আমি বেসিক ম্যাথসটা আগে করাবো, তারপরে তোমাকে এগুলো পড়াবো, না হলে এগুলো বুঝতে পারবে না। যত আমি ডিপে যাব, যত আমি সাবজেক্টে ঢুকবো, আমি তো জাস্ট সেট থিওরিতে, সেরকম সেট থিওরিতে এই জিনিসগুলো আছে, সেট দিয়ে এই রিলেশন দিয়ে থাকবে কোশ্চেন, তখন কি করবো? তাহলে তার জন্য তো করাতে পারছি না সেট থিওরি ওই কোশ্চেন গুলো, তাহলে এইগুলোকে আগে তোমাকে জানতেই হবে এই জিনিসগুলো। কিন্তু এগুলো কোথাও না তোমাদের বোর্ডে আছে। অ্যাকচুয়ালি এখন কোয়াড্রেটিক ইকুয়েশন এই চ্যাপ্টারটা আমি হেডিং দিলাম কোয়াড্রেটিক ইকুয়েশন এই চ্যাপ্টারটা, কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে এখন অনেকটা লেট লাগবে বলতে, কারণ এই জিনিসগুলো আগে জানা দরকার। তারপরে কোয়াড্রেটিক যেটা তোমাদের সিলেবাসে আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন সিলেবাস আছে, এই এত কিছু জিনিস সিলেবাসে নেই। দেখো সলিউশন সেট, যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো বারবার রিভিশন দিতে থাকবে, না হলে কিন্তু আমি বলছি আজকে বললাম কালকেই ভুলে যাবে দেখবে। দেখো আমি বলছি সলিউশন সেট আর কিছুই না, দ্য সেট অফ অল রুটস অফ অ্যান ইকুয়েশন ইন এ গিভেন ডোমেন ইজ কল্ড দ্য সলিউশন সেট। দি সেট অফ অল roots of an equation in a given domain set of all the set of all roots of an equation in a given domain is called the solution set, is called the solution set of the equation যেমন 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 আমি বললাম যে মনে করো আমি তোমাকে বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এই যে ইকুয়েশনটার সলিউশনকে বা রুটসকে, সলিউশনকে এক্স ইকুয়াল টু 1 আর 2, তাহলে এই যে এই সেটটাকে বলা হচ্ছে কি আমার সলিউশন সেট, এইটাকে বলা হচ্ছে আমার সলিউশন সেট। বোঝা গেছে না যায়নি? বলো। হ্যাঁ স্যার।
এটাই তো বলেছে, দেখো, দ্য সেট অফ অল রুটস অফ অ্যান ইকুয়েশন, রুটস বা সলিউশন, এই যে এর সলিউশন, এই ইকুয়েশনটা সলিউশন কে, এই ওয়ান আর টু সলিউশন। তাহলে এই যে ওয়ান আর টু এর যে সলিউশনটা, সেই সেটটাকে বলা হচ্ছে কি আমার সলিউশন সেট। কার? এই ইকুয়েশনটা সলিউশন সেট, এই ইকুয়েশনটা সলিউশন সেট। তাহলে এটাকে আমি যদি সেট থিওরিক্যালি লিখি, দেখবো কিভাবে, যে এস ইকুয়াল টু সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার such that not x belongs to real number, যা খুশি হতে কমপ্লেক্সও তো হতে পারে, such that সেই সমস্ত x, যে x এর জন্য এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি, এটার রুটস গুলো, তার মানে কে হচ্ছে শুধুমাত্র 1, 2, ব্যাস। সো এটাই হচ্ছে আমার সলিউশন সেট। বোঝা গেছে না যায়নি? বলো। হ্যালো? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, একটা জিনিস দেখো, তাহলে এত দূর অব্দি যখন বুঝতে পেরেছো, তাহলে একটা জিনিস দেখো, যে একটা, যেমন আমরা যেমন নাম্বারসের ভাগ ডিভিশন করেছি, যেমন এ একটা নাম্বার, সেটাকে একটা নন জিরো নাম্বার বি, নন জিরো কিন্তু নন জিরো নাম্বার দ্বারা ডিভাইড করলাম, তাহলে একটা কোসেন্ট কিউ পাবো আর একটা রিমাইন্ডার আর পাবো। তাহলে আমরা বাই ডিভিশন অ্যালগরিদম আমরা কি বলতে পারি, এ ইকুয়াল টু বি কিউব প্লাস আর, যেখানে জিরো লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি। এটা হয় না? হ্যালো? হ্যাঁ স্যার। এটা কি বলা হয়? এটাকে ডিভিশন অ্যালগরিদম বলা হয়। তাহলে ডিভিশন অ্যালগরিদম দ্বারা এটা আমরা পাই। সেরকম দুটো পলিনোমিয়ালের মধ্যেও ডিভিশন হবে। এই যে দুটো পলিনোমিয়াল, এফএক্স কে যদি একটা পলিনোমিয়াল জিএক্স দ্বারা ডিভাইড করা হয় না, তাহলে একটা পলিনোমিয়াল কিউএক্স পাবো, আর একটা পলিনোমিয়াল আরএক্স পাবো, যেটাকে রিমাইন্ডার বলে। এটাকে কোসেন্ট, এটাকে রিমাইন্ডার। পলিনোমিয়াল ক্ষেত্রে এটা হয়, জানো না? জানো না? হ্যাঁ স্যার। এটা এটা জানতে? হুম। বেশ, এটা জানতে। তাহলে তাহলে এখানে একটা কন্ডিশন, যেমন এই যে, তার মানে কি বলতে পারি, এফ অফ এক্স কে আমি লিখতে পারি, দেখো, জিএক্স ইনটু কোসেন্ট, প্লাস রিমাইন্ডার। বাট এই ডিভিশনটা তখন মানে ততক্ষণ অবধি আমরা করতে পারবো যতক্ষণ না এই যে ডিগ্রিটা, এই রিমাইন্ডারের ডিগ্রিটা ইজ লেস দেন অফ এই যে ডিভিডেন্ডের ডিগ্রি যতক্ষণ না হবে। তাহলে দেয়ারফর অ্যান্ড অ্যান্ড কি বলতে পারবো, যেমন এই যে এই কন্ডিশনটা শুধুমাত্র হচ্ছে এখানে, ডিগ্রি অফ আর এক্স ইজ লেস দেন ডিগ্রি অফ জি এক্স। ব্যাস। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ। এইবারে চলে আসবো আমি রিমাইন্ডার থিওরাম। রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার থিওরাম বলছে, দেখো, ইফ এ পলিনোমিয়াল, ইফ আ পলিনোমিয়াল, if a polynomial px, if a polynomial px is divided by a linear polynomial, polynomial x minus alpha, দেখো, কোন একটা পলিনোমিয়াল px, ব্যাপারটা বোঝো, কোন একটা পলিনোমিয়াল আছে px, এই পলিনোমিয়ালটাকে ইজ ডিভাইডেড বাই এ লিনিয়ার পলিনোমিয়াল, লিনিয়ার পলিনোমিয়ালটা কত, x মাইনাস আলফা। কোন একটা পলিনোমিয়াল px, এই পলিনোমিয়ালটা যদি x মাইনাস আলফা দ্বারা ডিভাইড করা হয়, x মাইনাস আলফা দ্বারা যদি ডিভাইড করা হয়, ঠিক আছে, দেন বলছে, দেন দি রিমাইন্ডার ইজ পি অফ আলফা। দেখো, পি অফ আলফা কি বোঝো ব্যাপারটা? মনে করো আমি তোমাকে বললাম যে জাস্ট ধরো পিএক্স একটা পলিনোমিয়াল, পিএক্স পলিনোমিয়ালটাকে আমি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু, এটাকে তুমি ডিভাইড করো, এটাকে ডিভাইড করো, ইজ ডিভাইডেড ডিভাইডেড বাই বাই এক্স মাইনাস ওয়ান, এই লিনিয়ার পলিনোমিয়ালটা ডিভাইড করলাম, দেন দি রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার ইজ বলছে পি অফ ওয়ান, মানে এই এক্স, এক্স মাইনাস ওয়ানটাকে জিরো করবো, এক্স মাইনাস ওয়ানটাকে জিরো করবো, তাহলে এক্স কত, ওয়ান, তাহলে এই ডাইরেক্ট পুট করে দেবো এই যে এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে পি অফ ওয়ান, এই পি অফ ওয়ানটা হচ্ছে তার রিমাইন্ডার, তাহলে পি অফ ওয়ান রিমাইন্ডার হলে কত হবে, ওয়ান স্কোয়ার মাইনাস
5 ইন্টু 1 প্লাস 2, তার মানে কত হচ্ছে 1 প্লাস 2 3, 3 মাইনাস 5 দ্যাট ইজ -2। তাহলে এই পলিনোমিয়ালটা রিমাইন্ডার -2। এবার যদি বলো কেন, দেখবে দেখো, দেখো আমরা যেটা ছোটবেলায় যেটা ভাগ করেছিলাম, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 কত দ্বারা যাবে, এক্স দ্বারা যাবে। তাহলে এক্স করলে কত হলো, এটা এক্স কিউব মাইনাস এটা কত হলো এক্স, তাহলে এটা কত হলো, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, নট এক্স কিউব, এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার, হ্যাঁ। তাহলে এটা কত হলো, এটা কাটা গেল, তাহলে এটা পড়ে রইলো কত, -4x প্লাস 2। তাহলে কত দেবো, -4 দেবো, তাহলে -4 দিলে কত হবে, -4x মাইনাস মাইনাস +4 এটা, তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা কাটা গেল, তাহলে পড়ে রইলো কত, দেখো -2। তাহলে কত, এটাই তো রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার কত পড়ে রইলো, এগুলো -2। বোঝা গেছে না, যায়নি? হ্যালো? হ্যাঁ স্যার। এবার যদি বলো এটা এটা প্রুফ তো, এই যে স্টেটমেন্টটা যেটা আমি লিখলাম, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এটা, রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম কি বলছে, যে যদি কোনো একটা পলিনোমিয়াল px কে x মাইনাস আলফা দ্বারা ডিভাইড করা হয়, কোন লিনিয়ার পলিনোমিয়াল, আবার বলছি লিনিয়ার পলিনোমিয়াল, তাহলে বলছে রিমাইন্ডার হয়ে যাবে p অফ আলফা। দেখবে প্রুফটা, দেখো ব্যাপারটা বোঝো, px পলিনোমিয়ালটাকে যদি আমি x মাইনাস আলফা দ্বারা ডিভাইড করা হয়, তাহলে qx একটা পাবো, পাবো কি না, হ্যালো, কোসেন্ট ডিভাইডেড বাই, এখানে রিমাইন্ডার কত পাবো, রিমাইন্ডার rx। আচ্ছা রিমাইন্ডারটা কত পাবো বলো তো, দেখি, রিমাইন্ডার যে পলিনোমিয়ালটা পাবো সেই পলিনোমিয়ালটার ডিগ্রি কত হবে, 0। 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তো কনস্ট্যান্ট পলিনোমিয়াল আমি সেটা আর দ্বারা লিখলাম, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, সেটা কত হবে আর, সেটা আর হবে, আর লিখলাম। তাহলে দেয়ারফর বাই ডিভিশন অ্যালগরিদম px টাকে আমি কি লিখতে পারি, x মাইনাস আলফা ইন্টু কিউএক্স প্লাস আর, এটা লিখতে পারি। এবারে এক্স এর জায়গাতে আলফা পুট করো তো, তাহলে পি অফ আলফা ইকুয়াল টু, এইটা কত হয়ে যাবে 0, তাহলে 0 ইন্টু দিস 0, 0 প্লাস আর, তাহলে কত হলো আর মানে কত, রিমাইন্ডার, তাহলে আরটা কি পাচ্ছি আমি, আর ইকুয়াল টু পি অফ আলফা, পেলাম না, পেলাম না বলো, দেখো এই আর, আরটাই তো আমার রিমাইন্ডার, আর মানে তো রিমাইন্ডার, রিমাইন্ডার কথা পেয়েছি পি অফ আলফা। তাহলে আমি কি বলেছি, যদি কোনো একটা পলিনোমিয়াল px কে যদি একটা লিনিয়ার পলিনোমিয়াল এক্স মাইনাস আলফা দ্বারা যদি ডিভাইড করা হয়, এক্স মাইনাস আলফা দ্বারা যদি ডিভাইড করে, তাহলে পলিনোমিয়ালটার রিমাইন্ডারটা কত পেয়ে যাবো, পি অফ আলফা। বোঝা গেছে কিনা দেখো, হ্যালো, হ্যাঁ স্যার। এটাই ছিল রিমাইন্ডার থিওরেম। এইবারে চলে আসবো আমি কি, ফ্যাক্টর থিওরেম। দেখো ব্যাপার, প্রতিটা জিনিস কি কিন্তু ইম্পর্টেন্ট এগুলো, ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেম কি বলছে, ফ্যাক্টর থিওরেম বলছে যদি কোনো একটা পলিনোমিয়াল যদি px হয়, দেখো যেমন একটা জিনিস দেখো, আমি জাস্ট একটু মোটিভেশন দিয়ে তোমাকে বলি যে কেন, মনে করো এই যে px পলিনোমিয়ালটাকে আমি দুটো, একটা পলিনোমিয়াল আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস 2, বেশ। আচ্ছা এটাকে আমি লিখতে পারবো না এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস 2, বলো তো, হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো এই px পলিনোমিয়ালটার ডিগ্রি, মানে জিরো কে কে বা রুট কে কে, px পলিনোমিয়ালটার ডিগ্রি বা রুট 1 আর 2। 1 আর 2। তাহলে তার মানে কি, যদি তাহলে এই পলিনোমিয়ালটার রুটস, রুটস হচ্ছে 1 অ্যান্ড 2। তাহলে কোনো একটা পলিনোমিয়াল যদি রুটস 1 আর 2 হয়ে যায়, তাহলে কি হবে দেখতে পাচ্ছেন যে পি অফ 1 আর পি অফ 2 দুটোই জিরো হচ্ছে কিনা বলো, হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ। তাহলে কোনো একটা পলিনোমিয়ালের যদি মানে এই যে এক্স মাইনাস ওয়ান একটা কি, তাহলে তার একটা ফ্যাক্টর, কোন একটা পলিনোমিয়াল যদি এক্স মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর হয়, তাহলে পি অফ ওয়ান দেখো জিরো হচ্ছে, এক্স মাইনাস টু যদি ফ্যাক্টর হয় তাহলে পি অফ টু জিরো হচ্ছে, উল্টো দিক থেকে দেখো, যদি পি অফ টু জিরো হয়ে যায় তাহলে দেখো এক্স মাইনাস টু একটা ফ্যাক্টর হচ্ছে, যদি পি অফ ওয়ানটা জিরো হয়ে যায় তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান একটা ফ্যাক্টর হচ্ছে। এটাই হচ্ছে ফ্যাক্টর থিওরেম। যে ফ্যাক্টর থিওরেম বলছে যে ফর এনি পলিনোমিয়াল পি এক্স, পি অফ alpha equal to 0, then px minus alpha is a factor। তাহলে দেখো কি লিখতে পারি, যে ফর এনি পলিনোমিয়াল x minus alpha is a factor if and only p of alpha, আচ্ছা ফর এনি পলিনোমিয়াল px, এইটা ভাবে লিখো, এইভাবে লিখো,
or any polynomial px, x minus alpha is a factor if and only if p of alpha equal to 0। মানে ব্যাপারটা বোঝো, হচ্ছে যে যদি যদি এই যে কোনো পলিনোমিয়াল তার যদি এক্স মাইনাস আলফাটা যদি একটা ফ্যাক্টর হয়ে যায়, তাহলে বলছে যে পি অফ আলফা ইকুয়াল টু 0 হবে। আর যদি পি অফ আলফাটা 0 হয়ে যায়, তাহলে এক্স মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ পি এক্স। বোঝা গেছে না যায়নি? বলছে দেখো প্রথমে কি বলছে, এটা এটা একটু দেখো, বলছে যে পিএক্স পলিনোমিয়ালটার, এই যে পিএক্স পলিনোমিয়ালটার যদি তার একটা ফ্যাক্টর যদি এক্স মাইনাস আলফা হয়ে যায়, তাহলে বলছে যে পি অফ আলফা 0 হয়ে যাবে, পি অফ আলফা 0 হয়ে যাবে এরকম। এবার উল্টো দিক থেকে ভাবো, যদি কোনো একটা পলিনোমিয়াল কোনো একটা আলফার জন্য পি অফ আলফাটা 0 হয়ে যায়, তাহলে বলছে এক্স মাইনাস আলফাটা একটা ফ্যাক্টর কার, পিএক্স এর। হয়ে গেল দুদিক থেকে একটু, যে পিএক্স এর যদি একটা এক্স মাইনাস আলফা যদি ফ্যাক্টর থাকে, তাহলে পি অফ আলফা ইকুয়াল টু 0 হবে। আবার বলছে যদি পি অফ আলফাটা যদি 0 হয়ে যায়, তাহলে এক্স মাইনাস আলফাটা একটা ফ্যাক্টর হবে কার, ওই পলিনোমিয়ালটা পিএক্স এর। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার বলো। আচ্ছা বেশ, এটাই ছিল আমার ফ্যাক্টর থিওরেম। এবার দেখো কোয়েশ্চেন দিচ্ছে একটা, if x square plus x minus 6 is a factor of twice x to the power 4 plus x cube minus ax square plus bx plus a plus b minus 1, then find the values of a and b। বলো কিভাবে করবে। আচ্ছা দেখো, এটা এটা কি বলেছে দেখো, এই পলিনোমিয়ালটার, এই যে এই পলিনোমিয়ালটার ফ্যাক্টর কে, এই পলিনোমিয়ালটার ফ্যাক্টর হচ্ছে এই যে এই পলিনোমিয়ালটা, এইটা হচ্ছে তার ফ্যাক্টর। ক্লিয়ার না? ক্লিয়ার? যেমন আচ্ছা বলো তো, 24 এর ফ্যাক্টর যদি 24 এর ফ্যাক্টর কত, 12। আচ্ছা 12 এর ফ্যাক্টর গুলো কি 24 এর ফ্যাক্টর হবে না? হ্যাঁ 24 এর ফ্যাক্টর হচ্ছে 12, তাহলে 12 এর ফ্যাক্টর কে কে দেখো তো, 12 এর ফ্যাক্টর 1 2 3 4 6 আর 12, এইগুলো ফ্যাক্টর। আচ্ছা দেখো তো তাহলে কি বললো, 24 এর ফ্যাক্টর বা ডিভাইজর হচ্ছে 12, 12 এর ফ্যাক্টর বা ডিভাইজার গুলো কি 24 এর হবে না? দেখো তো 24টা কি 1 দ্বারা ডিভাইড করা যাবে না, 24টাকে 2 দ্বারা ডিভাইড করা যাবে না, 24টাকে 3 দ্বারা ডিভাইড করা যাবে না, 24টাকে 4 দ্বারা ডিভাইড করা যাবে না, 24টা দেখো 6 দ্বারাও যাবে, 12 সমস্ত নাম্বার দ্বারা যাবে। তার মানে কি, যে 24 এর যেগুলো হচ্ছে ফ্যাক্টর বা 24 এর যেটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের ফ্যাক্টর গুলো হচ্ছে এই 24 এরও ফ্যাক্টর। এগুলো এই সমস্ত ফ্যাক্টর গুলো দেখো 24 এর ফ্যাক্টর সেরকম। তাহলে এর ফ্যাক্টর হচ্ছে এটা। তাহলে বলতো এর ফ্যাক্টর কে কি, এর ফ্যাক্টর দেখো তো এক্স প্লাস, এর ফ্যাক্টর এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটাকে লিখে পারে কি করতে পারে, এটাকে লিখতে পারবে এক্স প্লাস 3 ইন্টু দেখো এক্স মাইনাস 2। তাহলে দেখো এই এর ফ্যাক্টর কে কে, এ একটা ফ্যাক্টর আর একটা এ একটা ফ্যাক্টর। তাহলে এর এই পলিনোমিয়ালটার ফ্যাক্টর যদি এটা হয়, আবার এর ফ্যাক্টর কে কে, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, দুটো ফ্যাক্টর আছে, একটা এটা একটা ফ্যাক্টর একটা একটা ফ্যাক্টর। তাহলে তাহলে কি বল, এর ফ্যাক্টরও বলছে এই যে এই দুটোর ফ্যাক্টর হবে, এই এটাও হবে আবার এটাও হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো। হ্যালো। আচ্ছা বেশ, তাহলে এটাকে এখন তুমি মনে মনে পিএক্স নাম দাও। কোনটাকে? এই যে এটাকে মনে মনে পিএক্স নাম দাও। বাস, এটাকে মনে করো আমি লেট ধরলাম যে পিএক্স। তাহলে এখানে কি লিখবো, সিন্স 2x টু দি পাওয়ার 4 প্লাস পিএক্স দিয়ে লিখো, সিন্স x স্কোয়ার প্লাস x মাইনাস 6 is a factor of px, it is a factor of px, so that will imply x plus 3 is a factor of px, x minus 2 is a factor of px। যদি x, এবার দেখো যদি x plus 3 যদি px এর ফ্যাক্টর হয়, বা ফ্যাক্টর থিওরেম কি বলতে পারি, যে p of minus 3 equal to 0। x minus 2 টা যদি px এর ফ্যাক্টর হয়, বাই ফ্যাক্টর থিওরেম কি বলতে পারি,
পি অফ টু ইকুয়াল টু জিরো। ব্যাস, এই দুটো ইকুয়েশন থেকে সলভ করবো, এ আর বি পেয়ে যাবো। দেখো, সো পি অফ থ্রি ইকুয়াল টু জিরো, পি অফ থ্রি ইকুয়াল টু জিরো কিভাবে পাবো? মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, বলো, পুট করে দেখো কত হচ্ছে। দেখো, পি অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, পি অফ মাইনাস থ্রি কত? দ্যাট উইল ইমপ্লাই পি অফ মাইনাস থ্রি, তাহলে এক্স এর জায়গায় মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর, 81, 81 ইন্টু টু, 81 ইন্টু টু, 81 ইন্টু টু কত হচ্ছে বলো? 162 162 প্লাস এটা কত হচ্ছে? প্লাস হবে না, মাইনাস হবে। 27 মাইনাস কত হচ্ছে? 27, মাইনাস 27 প্লাস 9a মাইনাস 3b প্লাস a প্লাস b মাইনাস 1 ইকুয়াল টু জিরো। বেশ, সো এই ইকুয়েশনটা সলভ করলে কত হচ্ছে দেখো তো, 9a প্লাস a কত হচ্ছে? 10a, আর এখানে কত আছে? মাইনাস 3b প্লাস b, তার মানে কত হচ্ছে? এটা মাইনাস 2b, দ্যাট ইজ ইকুয়াল টু, চুপ করে একবারে করবো, কত হচ্ছে এটা বলো? কত হবে? 10a equal to 2b। না না, 10 ইকুয়াল টু 2b কি? এটা জিরো হচ্ছে কি? এটাকে এটাকে অ্যাড করতে হবে তো, 162 মাইনাস 27 কনস্ট্যান্ট গুলোকে, এগুলো তো অ্যাড করতে হবে। এগুলোকে অ্যাড না করে তুমি কি করে বলবে? বলো কত হবে? আরে 162, 162 মাইনাস 27 করলে কত হয়? এটা হচ্ছে 5, এটা 2 3 3 মানে 135, 135 তাই তো, 135। আর দেখো এখানে মাইনাস ওয়ান, আবার মাইনাস ওয়ান, তাহলে 134 আসছে, 134 আসছে না? হ্যাঁ স্যার। তাহলে 134, তাহলে যদি এটা যদি 134 হয়, উম, 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 আচ্ছা, মিনিট, আচ্ছা এটা মাইনাস ছিল না, এটা মাইনাস এ এক্স স্কোয়ার ছিল, তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার হলে কত হবে? এটা মাইনাস নাইন হবে, মাইনাস নাইনে, তার মানে এটা কত হলে? মাইনাস এইটে, মাইনাস এইটে, দেখো মাইনাস নাইনে প্লাস মাইনাস এইটে ইকুয়াল টু কত হচ্ছে? এটা 130 মাইনাস 134 এইদিকে এলে, তার মানে কত হচ্ছে এটা? তার মানে যে টু দ্বারা ডিভাইড, মাইনাস টু দ্বারা ডিভাইড করে দেবো, তাহলে কত হচ্ছে? 4a প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে? এটা 4a প্লাস বি করে 67, দেখো হলো, এই একটা ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার ওয়ান। আবার পি অফ টু ইকুয়াল টু জিরো করো, তাহলে পি অফ টু ইকুয়াল টু জিরো এখানে পুট করো, তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর কত? 16, 16 ইন্টু টু 32 প্লাস 8 মাইনাস 4a প্লাস 2b plus a plus b minus 1 that is equal to 0. So that will imply minus 4a plus a কত হলো? minus 3a, 2b plus b কত হলো? plus 3b, আর 32 প্লাস 8 40, 40 মাইনাস 1, তাহলে কত আছে? 40 মাইনাস 1, 40 মাইনাস 1 কত? 39, সেটা এই দিক সাথে চলে এসেছে মাইনাস 39, তাহলে দ্যাট উইল ইমপ্লাই মাইনাস 3 দ্বারা ডিভাইড করলাম, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 13, এটা নাম্বার দিলাম, নাম দিলাম 2। নাও তাহলে কি কি পেলাম? তাহলে দেয়ারফর 4a প্লাস বি ইকুয়াল টু 67, a মাইনাস বি ইকুয়াল টু 13, এই দুটোকে অ্যাড করো, তাহলে অ্যাড করলে এটা কাটা যাবে, তাহলে 5a ইকুয়াল টু কত হলো? 17 তো 7 8 80, তার মানে a কত এলো? a এলো 16, যখনই এটা 16 হয়ে যাবে তার মানে বিটা কত এলো? এটা 16, তার মানে বিটা কত আসছে? 3, a আর b বেরিয়ে গেল 3। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসগুলো আজকে যেটা বললাম, এই জিনিসগুলো বাড়িতে ভালো করে পড়বে, নাহলে কিন্তু ভুলে যাবে। আমি আবার বলছি, এই জিনিসগুলো বাড়িতে পড়বে ভালো করে, না হলে কিন্তু আমার বলতে অসুবিধা হবে এই জিনিসগুলো, ঠিক আছে? দাঁড়াও।